বিড়ি খাওয়া যদি জায়েজ থাকতো এই হুজুর প্রতিদিন বেনসান খাইতো। আমি ডেলি খাইতাম বেটা, ইটালিটা খাইতাম, ইটালিটা যেটা ঘেরা আছে লাকা চিক্কিলি চাপাকা। আরে জান, তুমি ছাড়া আমার এই জীবনে আরো কত মেয়ে আইসে গেছে, আমি কত মেয়েরে নিয়ে ফুর্তি করছি, কত পার্কে ঘুরবার গেছি, কত জায়গায় ধরা খাইছি। তোকে বললে তুই বিশ্বাস করবি না, পকেটে একটা টাকা নাই জানিস বাড়া। আরে চাটা রেখে যাও, চা খাওয়ার টাকা আছে বাড়া। তোকে বললে বিশ্বাস করবি না, বিষ খাওয়ার টাকাটাও নাই বাড়া। আরে বাড়া তুমি চাটা রেখে যাও, চা খাওয়ার টাকা আছে। দাঁড়া টাকাটাই আগে দিদি, তাই ধরছে টাকাটা দিদি কই রে বাড়া। এ বাড়া টাকাটা দিচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যে ভিডিওতে অসাধারণ কিছু ফানি ক্লিপস আছে, যা দেখার পরে আপনার পেটের ভাত হজম হয়ে যাবে, আমি 100% গ্যারান্টি। তো আজকের ভিডিওতে এমন কিছু মানুষের কর্মকাণ্ড দেখবেন যা দেখার পরে হাসি আটকাতেই পারবেন না। তো চলুন লাইক সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিওতে ফোকাস করা যাক। আসলেই তো ইনার কথায় যুক্তি আছে। ওষুধ কেমনে বুঝবে রাত আর দিন কখন কি হচ্ছে? আপনারা কি বলেন? এই কথায় যুক্তি আছে না? আবার আমি একটা কথা ভেবে পাই রে। কি কথা রে নাইম? ডাক্তারে কয় যে এটা ওষুধ রাতে খাবে, ওটা ওষুধ দিনে খাবে। তো কি হলো? ওষুধটা কি করে বুঝবে এটা রাত কি দিন? কি করে আমি রাতে ওষুধ দিনে খাইলব? আমার বন্ধু যখন ওজার মাসে চাপের রোজা থাকে তখন তার অবস্থা দেখুন। চুরি করতে গিয়েও ধরা পড়লো। পানি খাচ্ছি কিনা রে? পানি খাচ্ছি রে ভাই, বিশাল মাথা ঘুরছিল, তোকে মাথায় পানি দিছিলাম। বন্ধু বলে কথা, খারাপ সময়ও পার্টি পার্টি মারাই শুধু। আচ্ছা, এইরকম বন্ধু কি আপনারও আছে নাকি? আরে সিস্টার রাকিব, কি রে তোর হাত কই? ও কংগ্রাচুলেশন, তুই তো কয়দিন আগে অ্যাক্সিডেন্ট করছিস কিন্তু মরস নাই। পার্টি দে। আসলে এইগুলো শুধু বাঙালিদের দ্বারাই সম্ভব। কাজ করার ফাঁকে ফাঁকেও মানুষদেরকে বিনোদন দিচ্ছে। ওই যে মানুষ বলে না, চোর যাওয়ার পরে জ্ঞান বুদ্ধি বাড়ে, ঠিক তেমনটাই হয়েছে এনার সাথে। এবার যা রোজা ছুটলো, কাল থেকে জটা রোজা আছে, সব রোজা করবো, একটাও বাদ দিব না। কিন্তু ভাই কালকেই তো ঈদ। আচ্ছা বলেন তো, চাচা কি সাইকেলকে চালাচ্ছে না সাইকেল চাচারে চালাচ্ছে? আমি তো বুঝলাম না, আপনারা কিছু বুঝতে পেরেছেন? আসলেই তো কত মানুষ কত রকম দোয়া করে দিয়েছে, ওই দোয়াগুলো কাজে লাগলে এতদিন আমি তো কোটিপতি হয়ে যেতাম। শালা আজকালকে ছেলে পিলারা আমরা ভিডিও করে টাকা কামিয়ে নিলে আর আমি বড় ভিক্ষা করে শেষ হয় না। গরিব জায়গা 10 টাকা দান করে রাখি, জান্নাতে যাবে। ঠিক আছে রে, তাহলে আইতে তোর মুর্শিদাবাদ পুরো। কেন মুর্শিদাবাদ তোমার নাকি? কেন জান্নাতটা তোর বাপের নাকি? সবাইকে দিয়ে বার আছিস। আসলেই তো কথায় যুক্তি আছে। কে কার কাছে গিয়েছে এটাই তো আমি ভাবতেছি, আপনারা কি ভাববেন? এক ইঞ্চিও সরাবো না। আমার রাজ্যে সে আমায় কেড়ে রেখে দেবে, আমিও বাঘের বাচ্চা আছি। আচ্ছা আচ্ছা ভাই, তোমার মা বাঘের কাছে গেছিল না বাঘটা তোমার মার কাছে এসেছিল? হেই গাইস, আপনারা কি হাসতেছেন না হাসি থামিয়ে দিয়েছেন? কমেন্টে জানিয়ে যান। মেয়ে মানুষ মানেই ঝামেলার বোঝা, ঠিক এটা দেখলেই বোঝা যাচ্ছে। মনে করতে দিয়েও বিপদে পড়ে গিয়েছে। ভাই তুই মনে কর যে তুই একটা মেয়ে। আমি আবার উয়া কেন মনে করতে যাবো বে যে আমি একটা মেয়ে? আবে একবার মনে কর না। আচ্ছা চল ঠিক আছে, মনে করনু। এবার আমার একটা কথা শুন। আবে কথাটা তো শুন। আবে আমার কথাটা তো শুনবি। ডোন্ট টাচ মাই বডি, আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। আমার বান্ধবী নাচতেছে স্টেজে, আর এইদিকে আমার বন্ধু নাচতেছে রাস্তায়। আসলে অসাধারণ দৃশ্য। বন্ধু আমার অনলাইনে এডিট করা ফটো দেখে প্রেমে পড়েছিল, বাস্তবে দেখার পরে বাকিটা ইতিহাস। ইনার বুদ্ধি আর শিয়ালের বুদ্ধি দুটোটাই এক মনে হচ্ছে। ইনি তো লাঠি ভাঙ্গা ছাড়াই সাপ মারিয়ে দেখিয়ে দিল। আমার একটা প্রশ্ন যে উত্তর দিতে পারবে এই মোবাইলটা তার। প্রশ্নটা বলো। জমা টাকা। আমার ওই যে কথাই আছে না, সঙ্গ দোষে লোয়া বাসে, ঠিক তেমনটাই হয়েছে ওনার সাথে।
চোরের সাথে থাকলে চোর বানিয়ে দিবে এইভাবেই। আসলেই তো সিনেমা দেখতে গেলে মোতা ধরে না, আর ওয়াজ শুনতে এলেই এই যে মোতা ধরতেছে, হাগা ধরতেছে, কত কি বাহানা আছে, তাই না? এ ভাই তুই যাইস না এখন ও গেলে কিন্তু আমি মস করবো না, পরে চাচা দেবে না। ও 1 মাস আগে আর্জেন্টিনার খেলা দেখছে, 90 মিনিটের ভিতরে আর মোতায় ধরে নাই। এই যে বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না, ইনি তো কাটা দিয়েই কাটা তুলতেছে। কিভাবে ফল খাইতে হয় ইনার কাছ থেকেই শিখে নিন। আমার চাচার বেটি তোমার নাম্বার চাইছিল। আলিবে লাগলে চলে আসিস, এটা তোর বুইনকে দিস। এটা আমার বন্ধুর ছেলে, তার বাপের বিচি দিয়ে ভাত খেয়ে এসেছে। আচ্ছা বাবু, আজকে ভাত কি দিয়ে খেয়েছিস? বাপের বিচি দিয়ে খাচ্ছে, কি 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 কি? বাপের বিচি দিয়ে খাচ্ছে। বন্ধু আমার মূর্খ সূর্খ মানুষ, ইনাকে মেনু দেখালে কি আর ওইনি পড়তে পারবে? দেখেন স্যার, আমি পড়তেছি গো, বিরিয়ানি দাও খাবো। আসলেই তো কথায় যুক্তি আছে, বুড়া হওয়ার আগেই যদি মরে যায় তাহলে এই ধন সম্পদ কে খাবে? ভাই আচ্ছা, আমরা এত কষ্ট করে কাম করতেছি কে? যাতে আমরা বুড়া বয়সে আরামে খাবার পারি, তার জন্য। যদি আমরা বুড়া হওয়ার আগে মরে যাই হিসুম হাসা কথা তো কইছ রে, বাল কাম করবো না। আরে সালা, চাচা যে চাকরি করে আমাদের যুগে এইরকম চাকরি পাওয়া অসম্ভব ব্যাপার। ইনি চাকরি করে যেই টাকা পান সেই টাকা দিয়ে গাঞ্জা খেয়ে শখ ফুর্তি করেন, আসলে হাস্যকর। প্রতিদিন সকালবেলা ঘুমে তুইটা বউরে 1/2 ঘন্টা হাসপাতাল, এরপরে বউ খুশি হয়ে 50টা টাকা দেয়, দৌড়দা গাঞ্জা খাইতেছে। গাঞ্জা খাইলে মনে করে যে দেশটাই আমার মনে হয়, এই দেশের প্রেসিডেন্টই মনে হয় আমার পাইলে যে ভাত নাই এই কথা আমি ভুললেই যাই। এইরকম মাগিবাজি বন্ধু আপনারও আছে নাকি? থাকলে শেয়ার করে দিন তাদের কাছে। সাইটে মাগি দেখতে গিয়ে সামনে মোটরসাইকেলে আর এক ছেলেকে ধরে নিয়েছে। তুই সিদ্ধুর ভাইদের মাগে বাজি হয়ে গেল, সামনে একটু তাকা। সিদ্ধুর ভাইরা রাস্তায় বেড়াইলে মাগে বাজি করে, সিদ্ধুর ভাইদের গায়ের ভেঙে দেবো। আসলেই বন্ধুরা, রোডে চলাচল করতে গিয়ে হেলমেট না ব্যবহার করলে অনেক বড় ক্ষতি হয়ে যায়, এটাই তার প্রমাণ। কি বড়ই না ভুল করেছে ইনি, শুধু হেলমেট না ব্যবহার করে। আব্বা দাঁড়াও দাঁড়াও, ও দেখছো হেলমেটটা নিয়ে যাও। আরে না না, হেলমেট টেলমেট সব লাগবে না। এই না না মানে আজ এই হেলমেট না ব্যবহার করে করে সম্পত্তির 5টা ভাগ হয়ে গেল। ওই দে বাপ দে, হেলমেটটা দে। এই নাও, লোকে জিজ্ঞেস করলে দুঃখের সাথে বলতে হয় আমরা 5টা ভাই। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কোনো এক ধামাকা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।